কথায় আছে রাখে হরি তো মারে কে। দীর্ঘ 15 বছর আগে নিখোঁজ পরিযায়ী শ্রমিককে খুঁজে পেল হতভাগা পরিবার। এ যেন স্বপ্ন হলেও সত্যি। ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মীরা গ্রাম এলাকার বাসিন্দা মীর মোস্তাফা, বয়স 45 বছর। 2010 সালে সংসার চালানোর জন্য ভিন রাজ্য উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসাবে টাওয়ারের কাজে গিয়েছিলেন। কাজ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার সময় রেল স্টেশনে জল আনতে গেলে ট্রেন ছেড়ে দেয়। সেখান থেকেই নিখোঁজ মীর মোস্তাফা। পরিবারের লোকজন সেই সময় মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ করেছিলেন। চেষ্টাও করেছেন খোঁজাখুঁজির, কিন্তু খুঁজে পাওয়া যায়নি মোস্তাফাকে। আশা ছেড়ে দিয়েছিলেন সকলেই। মোস্তাফার স্ত্রী সীমা বিবি এবং মা লোফা বেওয়া বুকে পাথর বেঁধেছিলেন, হয়তো মোস্তাফা আর নেই। দীর্ঘ 15 বছর পর ঘটল অবাক করা কাণ্ড। মীরাগ্রাম এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদে টাওয়ারের কাজে যায়। কাজ করার সময় তাদের তৃষ্ণা পেলে দূরে একটি মাঠে বসানো পাম্পে জল আনতে যায়। সেখানেই তারা দেখতে পায় নিখোঁজ মোস্তাফা মাঠে জল দিচ্ছে। তারা চিনতে পারে 15 বছর আগের নিখোঁজ প্রতিবেশী মোস্তাফাকে। সেখানে তারা ভিডিও করে এবং খবর গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধা মা লোফা বেওয়া প্রতিবেশীদের নিয়ে নিখোঁজ ছেলেকে বাড়িতে আনতে পাড়ি দেয় উত্তরপ্রদেশ। শনিবার বাড়ি ফেরে মোস্তাফাকে দেখতে হাজার হাজার লোক ভিড় জমায় মোস্তাফার বাড়িতে। অনুভূতি, আমরা ছোট ছিলাম, 3.5 বছরের। বাবা গিয়েছিল বিদেশে খাটতে, তো আবার খেয়াল ছিল। হ্যাঁ, খেয়াল ছিল। খেয়াল শুনেছো? হ্যাঁ, শুনেছি। কার মুখে শুনলে? মা, দাদি আছে, সে শুনেছিল সবাই। তো বলেছিল কি গেছে উত্তরবঙ্গ পশ্চিমে খাটতে, উত্তরপ্রদেশে। হ্যাঁ, উত্তরপ্রদেশে খাটতে গেছিল। তো আবার গিয়ে আবার আসছিল, তো ট্রেনের স্টেশনে গিয়ে থামলো গাড়িটা, ট্রেনটা। তো ও জল নিতে নেমেছিল, তো ট্রেনটা ছুটে গিয়েছিল। এমনি গ্রামের লোকগুলো বলেছিল যে নিয়ে গিয়েছিল তারা, এটাই মানে সবাই এসেছিল, কিন্তু তোমার বাবা আসেনি। আচ্ছা, সবাই বলছিল কি, আচ্ছা, তারপর সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল, আর ট্রেনে চাপতে পারে, ট্রেনটা ছুটে গেছে। আচ্ছা, আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক জায়গায় গেলাম। সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়েছে, আচ্ছা আচ্ছা, সবকিছু হয়েছে। তারপরে আবার শেষমেশ কিভাবে পেলে, কিভাবে খোঁজ পেলে? আবার আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে, তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই, মানে চিনতে পারলো। মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো, কারো বাড়িতে? হ্যাঁ, ওখানে ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল, সেখানে তার বাড়িতে কাজ করতো। ওরা পেয়েছিল ওখানে? হ্যাঁ, ওখানে পেয়েছিল। আচ্ছা, তোমার বাবার কি খেয়াল টেয়াল আছে? সেই সময় কি খেয়াল, মানে এখন খেয়াল টেয়াল আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, পরিবারকে চিনতে পারছে? ওর মাকে, তোমার মাকে চিনতে পারছে? মাকে চিনতে পারছে। আচ্ছা, এনায়েতপুর জিপির মীরা গ্রামে এসেছি। আচ্ছা, এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে, যে কোনো সিনেমাকে হার মানাবে। দীর্ঘ 15 বছর পর আমাদের, যাকে আমরা নিয়ে বসে আছি, মোস্তাফা, তাই তো? ইনি 15 বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছিলেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝেই নিয়েছে আর ফিরে পাবো না, আশায় ছেড়ে দিয়েছিল। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, 2টো ছেলে, স্ত্রী এবং সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছিলেন যে একার পাওয়া যাবে না। সেই যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।